সালামু আলাইকুম। নামপাই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি এই প্লেলিস্টটা দেখেন বা আজকের ক্লাসটি দেখছেন, আমরা এই নামপাই টিউটোরিয়ালে প্রথম ক্লাস যে থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন, আমরা নামপাই সম্পর্কে প্রায় 15টা পয়েন্ট আলোচনা করেছি, কেন নামপাই খুবই জরুরি। এর পরের ক্লাসে আমরা নামপাইয়ের অ্যারে, ডাইমেনশন, শেপ, সাইজ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। পরের ক্লাসটাতে দেখবেন আমরা আরো কিছু নামপাইয়ের অপারেশন নিয়ে আলোচনা করেছি। ক্লাস 3 নম্বর ক্লাসে আমরা অ্যারে অ্যাট্রিবিউটস নিয়ে আলোচনা করেছি। 4 নম্বর ক্লাসটা ছিল ইন্ডেক্সিং অ্যান্ড স্লাইসিং এর, এবং সেটা আমরা আবার একটা ডেটা সেট আর একটা ইমেজের উপরও দেখিয়েছি। তো আমি খুব সংক্ষেপে আমাদের এই টিউটোরিয়ালের গত 5টি ক্লাস সম্পর্কে বলে দিলাম। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যারে অপারেশনস। আমরা যেরকম পাইথনে বিভিন্ন ধরনের অপারেশন করেছি, নামপাইয়ের মধ্যেও আমরা অপারেশন দেখতে পাই, এবং প্রধানত আজকে আমরা 4টা অপারেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করি। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন কাইন্ডলি দেখবেন। আমাদের এই নামপাই শেখার মূল ফোকাসটা হলো আমাদের এমএলডিএল, ডেটা সায়েন্স, জেনএআইতে যেন আমরা টপিকগুলো, টার্মগুলো বুঝতে পারি, অপারেশনগুলো বুঝতে পারি। আপনি যদি নামপাই না শিখেন তাহলে আপনি ডেটা সায়েন্সের এই ফিল্ডগুলোতে অনেক জায়গায় গিয়ে বুঝতে অসুবিধা হবে। তো দেখেন, অ্যারে অপারেশনটা হলো নামপাইয়ের যে অ্যারে অপারেশন, সেটা বলতে যদি সংক্ষেপে বলি যে প্রতিটা এলিমেন্ট এর উপর এক বা একাধিক অপারেশন একসাথে করা। অর্থাৎ একটা এলিমেন্টের উপর আলাদা করে ওই যে পাইথনের লুপ না চালিয়ে পুরো একটা একেবারে পুরোটার অ্যারের উপর একবারে অপারেশন করা যায়। আমি যদি একটা ডেমো দেখাই আপনাদেরকে, দেখেন, ইম্পোর্ট নামপাই এস এনপি। এখানে আমি একটা অ্যারে ক্রিয়েট করলাম, অ্যারে ইকুয়াল এনপি ডট অ্যারে। এই অ্যারের ভিতরে আমি একটা 1D অ্যারে বানালাম, ধরেন 10, 20, 30। অ্যারে বানানোর পরে আমি কি করব, এখানে একটা, আমি মনে করেন এই প্রত্যেকটার সাথে আমি কি করব, 5 যোগ করব। তাহলে আমি এভাবে করতে পারি, প্রিন্ট অ্যারে প্লাস 5। তাহলে দেখেন প্রত্যেকটা উপাদানের উপর কিন্তু এই প্লাস 5 অপারেশনটা হয়েছে। তো সংক্ষেপে এই কারণে বলছি যে এই যে 5 ভ্যালুটা আমাদের অ্যারের 3টা ভ্যালুর উপরে, প্রত্যেকটা এলিমেন্টের উপরে সে কাজ করছে। আমরা প্রতিটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা কোনো অপারেশন, ওই যে লুপ চালানোর আর আমাদের প্রয়োজন নাই। নামপাই নিজেই প্রতিটা এলিমেন্টের সাথে কি করে দিছে, যোগ করে দিছে। এখন ধরেন অ্যারে অপারেশন আসলে কেন বা প্রয়োজনীয়তা কেন। ধরেন আপনি যখন ইমেজ নিয়ে কাজ করবেন, অথবা আপনি একটা ডেটা সেট নিয়ে কাজ করছেন যেখানে 1 মিলিয়ন রো আছে। এখন যদি আপনি প্রত্যেকটা এলিমেন্টের উপর লুপ চালান তাহলে কোড হবে বড়, আপনার এক্সিকিউশন হবে ধীর। যারা যে মেশিন লার্নিং বা ডেটা অ্যানালাইসিস যারা করেন, বিশেষ করে ধরতে পারবেন বিষয়টা। ইমেজ নিয়ে, যখন ইমেজের মধ্যে আপনার লক্ষ কোটি পিক্সেল ভ্যালু আছে, আপনি যদি কাজ করতে গিয়ে ওই ইমেজটাকে যেরকম আছে 8 GB ইমেজ রেখেই অপারেশন করতে যান, হয়তো আপনার সময় অনেক বেশি লাগবে। আপনি চাইলে ওই পিক্সেল ভ্যালুগুলোকে আপনি রিডিউস করতে পারেন। এখন আসেন, অ্যারে আসলে কয় ধরনের। নামপাই অ্যারের অপারেশন সাধারণত আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মূলত আমরা এই ভিডিওতে 4 ধরনের অ্যারে অপারেশন নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় বলে রাখবো, ভিডিওতে একটু ধারণা থাকবে, কিন্তু সেটা নিয়ে আমরা এই একটা বা দুইটা ক্লাস পরে ইন ডিটেলস ভিডিও আসবে। নামপাইয়ের অ্যারে অপারেশন যখন আমরা করি, অ্যারিথমেটিক অপারেশন আছে,
প্লাস মাইনাস মাল্টিপ্লাই করা, ফ্লোট ডিভিশন করা, ডিভাইডেড করা, মডুলাস এবং এক্সপোনেনশিয়াল। স্কেলার অপারেশনের মধ্যে আমরা কি করি, নাম্বার হয়তো একটু আগে দেখলেন যে এই যে অপারেশনটা যোগ করলাম অথবা গুণ করলাম। কম্পারিজন অপারেটর সাধারণত আমরা এগুলো ব্যবহার করি, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, তারপরে ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল। আর লজিক্যাল অপারেশন খেয়াল করেন, পাইথনের লজিক্যাল অপারেশনে কিন্তু আপনি অ্যান্ড ব্যবহার করেন, একটা বিষয় বলে রাখি। কিন্তু নাম পাইয়ে অ্যান্ড না, নাম পাইয়ে এই অ্যান্ড সিম্বলটা ব্যবহার করবেন। এটাকে সম্ভবত জর বলে, পাইপ অপারেটর বলে, এটা অরের কাজ করে, আর এটা টিল্ডা। তো এখন আসেন এগুলা লজিক্যাল অপারেটর। আমরা আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে একটু কোট করে দেখব। তো আসলে নাম পাই আরেকটা বিষয় যেটা বলতেছিলাম আমি, অ্যারে অপারেশনের পিছনে মূলত তিনটা জিনিস আছে, মনে রাখবেন। অ্যারে অপারেশনের পিছনে তিনটা ধারণা কাজ করে নাম পাইয়ের। একটা হচ্ছে ভেক্টরাইজেশন, যেটা জেনারেটিভ এআইতে খুবই ব্যবহৃত হয়। আর একটা হলো নামপাইয়ের ব্রডকাস্টিং, এখানেও সামান্য দেখব, আর একটা ভিডিও আছে ইন ডেপথ। বুলিয়ান মাস্কিং, এই অ্যারে অপসারণের পিছনে এই তিনটা জিনিস খুবই কাজ করে। মানে অ্যারে অপারেশনের পিছনে এই তিনটা ধারণা আছে, এবং আপনি যদি এই তিনটা ধারণা ধরতে না পারেন তাহলে নামপাই অপারেশন বোঝা একটু জটিল হবে আপনার জন্য। তো আসলে নামপাই যে অপারেশনগুলা আমরা এই ভিডিওতে আজকে 4টা অপারেশন তাহলে আমরা শিখি। তো শুরুতেই দেখেন আমাদের অ্যারে অপারেশন। আপনি এর আগে একটা বিষয় দেখায়, আপনি একটা লিস্ট বানালেন এরকম 1 2 3, আরেকটা লিস্ট বানালেন পাইথনের 4 5 6। এখন আপনি যদি যোগ করতে চান, আমরা ভেক্টরের যে যোগ করি, ধরেন a প্লাস বি, তাহলে এটা কিভাবে কিরকম আসবে? এখানে কি এই যে আমার 1 কি 4 এর সাথে যোগ হবে না, লিস্টটা কি করে যোগের সময় কনক্যাটিনেট করে, শুধু যুক্ত করে দেয়। এই লিস্টে এই লিস্টের সাথে যুক্ত হবে, কিন্তু আপনার প্রয়োজন যে আমার দরকার হচ্ছে এই অ্যারেটা কি করা, ভেক্টরাইজ করা। তখন আপনি কি করবেন, এ বানালেন এভাবে np ডট অ্যারে, আমাদের 1 2 3, এবং আরেকটা অ্যারে বানালেন আর আপনি এরকম বি ইকুয়াল 4 5 6, ধরেন 4 5 6। আপনি ভেক্টরাইজ অর্থাৎ যোগ করবেন, ভেক্টরের মাধ্যমে আমরা যেটা যোগ করি। এখন যদি এ প্লাস বি দেই, দেখেন বিষয়টা 1 4 এর সাথে যোগ হলো, 2 5 এর সাথে যোগ হলো, 3 6 এর সাথে যোগ হলো। যারা উচ্চ মাধ্যমিকে ভেক্টর পড়েছেন, ম্যাট্রিক্সের আলাদা একটা ক্লাস আছে এই প্লেলিস্টে। তো এই বিষয়টা দেখেন কিভাবে যোগ হলো, লিস্ট করছে কি কনক্যাটেনেশন, আর অ্যারেটা আপনার এলিমেন্ট ওয়াইজ যোগ করে দিচ্ছে। এটাই ভেক্টরাইজ অ্যারিথমেটিক। এটা আসলে নামপাইয়ের একটা বড় শক্তি। আপনি যদি এখানেও 1 মিলিয়ন এলিমেন্টও থাকে, এখানেও যদি 1 মিলিয়ন এলিমেন্ট থাকে, কোনো ধরনের লুপের প্রয়োজন নাই, আপনি এই অ্যারিথমেটিকটা চালাতে পারবেন। আরেকটা সিম্পল উদাহরণ দেখি। ধরেন আপনার একটা ডেটা সেট আছে স্যালারির। এখন সব স্যালারির উপর আপনি কি করবেন, 5,000 টাকা গ্রেস দিতে বলছে। কারণ পাইথন যদি এভাবে পাইথনের লিস্ট বানিয়ে কাজ করেন, সেটা করতে হলে লুপ ধরে ধরে এলিমেন্ট ওয়াইজ করতে হবে, প্রতিটা এলিমেন্টের উপর করতে হবে। আর নামপাই আপনি এভাবে শুধু চালাই দিলেন অপারেশনটা, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার প্রতিটা এলিমেন্টের উপরে এই 5,000টা কাজ করছে। দেখছেন 25,000 হয়ে গেছে, 30,000, 30,000 হয়ে গেছে, 35,000, 35,000 হয়ে গেছে, 40,000। একটা ডেটা ফ্রেম আছে, সেটাতে কিছু নয়েজ আপনি যোগ করবেন কিছু ভ্যালুর উপর, আপনি এই অপারেশনটা চালাতে পারেন। আমরা অনেক সময় করি না, ওয়েটস গুণ করে দিই 0.001,
0.002 এভাবে আমরা গুণ করে দিই। তাহলে লুপ চালিয়ে কাজ করলে এটা খুবই ধীর হতো। আমি প্রথম ভিডিওতে বলছি নামপাইয়ের প্রধান এবং উল্লেখযোগ্য জনপ্রিয়তার কারণ হচ্ছে এটা ফাস্ট। নামপাইটা ফাস্ট লিস্ট হচ্ছে। এখন আসেন অ্যারিথমেটিক বিভিন্ন ধরনের অপারেশন আছে। আমরা একটু আগে এই যে এডিশন দেখলাম, যোগ দেখলাম। আপনি যদি এই যোগটা করেন তাহলে কি আসবে আমাদের? এই যোগটা করলে প্রতিটার সাথে 11, এই যে 10-এর সাথে 1 বা 20-এর সাথে 2 যোগ হচ্ছে। এখন আপনি যদি বিয়োগ করেন, আমি যদি এখানে দিই প্রিন্ট a মাইনাস b, তাহলে কি হবে দেখেন, 10 থেকে 1 গেলে 9, 20 থেকে 2 গেলে 18, 30 থেকে 3 গেলে। ঠিক একইভাবে আপনি কি করতে পারেন? মাল্টিপ্লাই করতে পারেন, মাল্টিপ্লিকেশন করতে পারেন। তখন কি হবে? এই যে দেখেন 10 একে 10, 20 দুগুণে 40, 3 30 90, মাল্টিপ্লিকেশন এভাবে আসছে। ঠিক আপনি যদি এখানে লেখেন প্রিন্ট এ ডিভিশন করেন, ভাগ করেন, তখন এইভাবে আসছে। 10 একের সাথে ভাগ হলে 10, 20 2-এর সাথে ভাগ হলে 10, 30 3-এর সাথে ভাগ হলে 10। তাহলে দেখেন আবার ফ্লোর ডিভিশন করতে পারেন আপনি। ফ্লোর ডিভিশন যদি আমি করি, এটা হবে কিনা দেখেন, হচ্ছে 10। এখানে 20-কে 2 দিয়ে ভাগ করলেও 10 আসবে, 30-কে 3 দিয়ে ভাগ করলেও 10 আসবে। তো এটা একটা ফ্লোর ডিভিশন। তারপরে আমি যদি মডুলাস করি, প্রিন্ট এ মডুলাস বি, তাহলে আমার আসছে 0 0, কারণ সবগুলাই কি ভাগ যাচ্ছে, রিমাইন্ডার থাকে না এখানে। তাহলে এটা দেখলাম আমি। এখন আসেন পাওয়ার করতে পারি আমরা। ধরেন এইভাবে লিখলাম, তাহলে দেখবেন সবগুলো পাওয়ার হয়ে গেছে। 10-এর স্কয়ার 100, 20-এর স্কয়ার 400, 30-এর স্কয়ার 900। এখন মনে রাখতে হবে অ্যারিথমেটিক অপারেশনে নামপাই এলিমেন্ট ওয়াইজ কাজ করে। তবে একটা বিষয় এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কি ব্যবহার করা হয়? এনপি ডট ডট, অথবা আপনি এই ধরনের জিনিস দেখবেন যদি ম্যাট্রিক্স অপারেশন করেন, অথবা আপনি দিতে পারেন কি এনপি ডট। এই বিষয়টা একটু মনে রাখবেন, এই এনপি ডট 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 প্রোডাক্ট করা হয়। তাহলে আমরা মাল্টিপ্লিকেশন আর ডট প্রোডাক্ট বুঝতে পারছি। এখন আসেন স্কেলার অপারেশন, একটা সংখ্যার অপারেশন, যেটা শুরুতেই আমি দেখিয়েছি। আমরা একটা অ্যারে বানালাম এরকম, ধরেন আমি অ্যারে বানালাম অ্যারে ইকুয়াল এনপি ডট অ্যারে, আমরা বানালাম কি 40 50 60। এই অ্যারেটা বানিয়ে আমি প্রত্যেকটা অ্যারের সাথে কি করব? যোগ করব। স্কেলার অপারেশন যেটাকে বলে, আমি যোগ করে দিব কি, ভিডিও শুরুতে দেখিয়েছি, প্লাস করে দিব আমি 5। তাহলে দেখেন আপনার কি আসছে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে 5 যোগ হচ্ছে। ঠিক আপনি প্রত্যেকটা এলিমেন্টের সাথে যদি আপনি মাল্টিপ্লাই করে দেন 5, তাহলে কি হবে দেখেন, এই যে 200, এখানে 5 50-এর সাথে গুণ হচ্ছে, 5 60-এর সাথে গুণ হচ্ছে। ঠিক এভাবে আপনি বাকি অপারেশনগুলো করতে পারেন। আপনি যদি ভাগ করেন এই অ্যারেটাকে, ভাগ করবে কত দিয়ে? ধরেন 10 দিয়ে ভাগ করলাম, তাহলে আসবে 4 5 6। এটা কিন্তু আপনাকে রিটার্ন করবে ফ্লোট নাম্বার, মনে রাখবেন। এই যে কারণে 4 পয়েন্ট আসছে, যার কারণে এখানে এই যে 10 4-এর সাথে গুণ হয়েছে, ভাগ হয়েছে 4 10 40। ঠিক একইভাবে যদি আপনি এটাকে ফ্লোর ডিভিশন করেন, কত দিয়ে করা যায়? আমরা যদি 8 দিয়ে করি, ধরেন 8 দিয়ে করলাম, তাহলে এরকম আসছে। প্রথমটা 5 8 40, পরেরটা কিন্তু 6 ভাগ যাবে, 6 8 48, পরেরটা 7 ভাগ যাবে। ফ্লোর ডিভিশন আমরা জানি শুধু আপনাকে ইন্টিজার ভাগফলটা দিবে, ইন্টিজার ভ্যালু। এখন এটা যদি আমরা পাওয়ার করি, এটাতে পাওয়ার যদি করি 2 করলাম, তাহলে প্রথমে আসবে 1600 2500 3600, এই যে এটার স্কয়ার হবে। এখন আসেন একটা বিষয়, আমরা স্কেলারের জন্য আপনি অনেকে মনে করে এটা হচ্ছে লুপ চলছে না, আসলে বিষয়টা এরকম না। এই জায়গায় মূলত নামপাইয়ের কি হচ্ছে, ব্রডকাস্টিং হচ্ছে। আজকে শুধু সামান্য আলোচনা করলাম, নামপাইয়ের ব্রডকাস্টিং হচ্ছে।
আপনি একটা ইমেজ নিলেন, ধরেন ইমেজের আপনার আমরা যখন লিস্টের অপারেশনগুলো কনক্যাটেনেট করছি বা লিস্টের মাধ্যমে অপারেশন করার সময় অনেক সময় শেপ একই হতে হয়, কিন্তু আপনার এই ধরনের ব্রডকাস্টিংয়ে আপনার শেপ এক না হলেও কিন্তু সে কাজ করবে। মনে করেন একটা ইমেজ আছে এরকম, আমি একটা ইমেজ বানালাম, একটা ইমেজ ভ্যালুর সাথে আমি যোগ করে দিব। আমি আচ্ছা ইমেজটা আমরা অন্য ক্লাসে দেখি। ধরেন আমরা কিছু মার্কস নিলাম, ধরেন এরকম। এখন এই মার্কসের সাথে যদি আমি 5 যোগ করে দিচ্ছি তাহলে সবগুলো কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। এটা ডেটা সেটে। ঠিক আপনি ইমেজের সাথে একটা ইমেজকে আপনি ইমেজের প্রতিটা পিক্সেল ভ্যালুগুলোকে আপনি RGBতে আছে, আপনি এটাকে গ্রে স্কেলে নিয়ে যাবেন, রিডিউস করবেন, তখন কিন্তু এই ধরনের অপারেশন করে। এবার আসেন আমরা স্কেলার অপারেশন শিখলাম, অ্যারিথমেটিক অপারেশন শিখলাম, আরেকটা অপারেশন আছে কম্পারিজন অপারেশন। কম্পারিজন অপারেশনটা কি? আমরা আজকের ভিডিওতে 4টা জিনিস 2টা আলোচনা করেছি। ধরেন কম্পারিজন, এই যে একটু আগে আমি স্টুডেন্টের কিছু মার্কস আছে, ধরেন অ্যারে বানালাম, কিছু স্টুডেন্টের মার্কস আছে, আমি চেক করব যে এই দেখেন আমি যদি চেক করি মার্কস গ্রেটার দেন 60, এখানে তখন আপনাকে কিন্তু এই যে কম্পারিজনে কিন্তু আপনাকে ওই যে বুলিয়ান রিটার্ন করে। দেখেন আমি যদি এটা চালাই, প্রথমটা ফলস। কেন ফলস? এই মার্কসটা 40 কিন্তু 60 থেকে ছোট। তাহলে আপনার এখানে আপনি কি দেখাচ্ছেন, এই যে 40 গ্রেটার দেন কত 60, তখন এই কারণে প্রথমটা ফলস আসছে, তারপরেরটা ফলস, তারপরেরগুলো ট্রু আসছে। তাহলে এইটা হচ্ছে কম্পারিজন অপারেটর, যেটা কি করে, আপনি যদি লেস দেন দেন, শুধু লেস দেন, তখন প্রথম দুইটা ট্রু আসবে, পরেরগুলো ফলস আসবে। এখন আসেন আমি যদি দিই ইকুয়াল ইকুয়াল 70, ইকুয়াল ইকুয়াল এভাবে দেওয়া হয়, তখন দেখবেন শুধু মাঝখানেরটা ট্রু আসবে আর বাকিগুলা ফলস আসবে। তো এই হলো আর আমি যদি নট ইকুয়াল ট্রু দিই তাহলে কোনটা আসবে বলেন তো? প্রথমটা আসবে, দেখেন ট্রু টু, এইটা আসছে ফলস, মাঝখানেরটা ট্রু আসবে, এইগুলা কিন্তু ট্রু আসছে। নট ইকুয়াল দিলে এগুলো ট্রু, এগুলা 70-এর সমান না, এটাও সমান না, এটা কিন্তু 70-এর সমান, তার কারণ নট ইকুয়াল এখানে আপনার ফলস হচ্ছে। তো আমরা এটা হচ্ছে আপনার কম্পারিজন অপারেটর, লেস দেনও ব্যবহার করতে পারেন। এখন এই মনে রাখবেন, কম্পারিজন অপারেটরে আপনাকে সংখ্যা নয় বুলিয়ান অ্যারে দিবে, এটাকে বলে বুলিয়ান মাস্ক, এটাকে বলে বুলিয়ান মাস্ক। তাহলে দেখেন আপনি এইভাবে এটা করতে পারেন। আরেক ধরনের আপনি মাস্ক ব্যবহার করতে পারেন। ধরেন আমরা এতক্ষণ শিখেছি এটা, এই যে আমি এভাবে মাস্ক করলে ট্রু ফলস আমাকে রিটার্ন করছে, কিন্তু আপনি চান আপনি এখানে ভ্যালুগুলোর মধ্যে 60-র বড় যেগুলো সেগুলো আমি দিব, তাহলে কত হবে, মার্কস, এভাবে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমি মার্কস দিয়ে দিলাম। তো দেখবেন আমার এই মার্কসটা কি হবে, 60-এর বড় যেগুলো আছে, 60-এর বড় যেগুলো আছে সেগুলোকে নিয়ে সে কি করবে, আপনার গঠন করবে মার্কস, ও সরি মার্কস না, মাস্ক। দেখেন টু টু আসছে, তার মানে আমার এখানে ভ্যালু কি আসছে, এই যে আমি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম, আমার এটা এই পরের 3টে আসছে কি ট্রু। তাহলে এই মার্কসটাকে আমি করে দিলাম, এই কারণে এটা কি আসছে টু। এখন যদি আমি এখানেও মার্কস দিই, দেখেন একটা জিনিস, এখানে যদি আমি মার্কস দিই তখন আমার এই মার্কস থেকে এগুলো আসবে, দেখেন 70, 85, 90। তো এই জিনিসটা হচ্ছে বুলিয়ান মার্কস। এটাকে আবার আপনি ওই যে ডেটা অ্যানালাইসিসে এগুলোকে আবার ফিল্টারিংও বলা হয়। আপনি ফিল্টার করলেন, আপনার কাছে একটি ডেটা সেট আছে এরকম, আপনি এজগুলোকে ফিল্টার করলেন যে কোন এজটা 18 থেকে 18 সমান বা 18-র বেশি, তাহলে 22 আসবে, 30 আসবে। আপনি এভাবে করবেন আপনি যখন ডেটা সেট নিয়ে কাজ করবেন। তখন এটা হলো আমার, মনে রাখবেন প্যান্ডাসও কিন্তু এই ধরনের কনসেপ্ট ব্যবহার করে। তাহলে আমাদের
কম্পারিজন আসলে বুঝতে পারছেন। এবার আসেন লজিক্যাল অপারেশন। লজিক্যাল অপারেশনটা আসলে কি? লজিক্যাল অপারেশনটা হলো এটা কম্পারিজনের পরের ধাপ। কম্পারিজনের পরের ধাপ, আমি একটা অ্যারে বানালাম এরকম, অ্যারে বানালাম এরকম, আমার একটা অ্যারে হয়েছে এরকম। এখন এখানে আমি কি করব? প্রথমে দেখেন পাইথনে আপনি ব্যবহার করতেন কি এন্ড। এখানে আমরা এন্ড কে কিভাবে ব্যবহার করব? ধরেন আমি এমন ভ্যালু নিব যেগুলা 50 থেকে বড়, 90 থেকে ছোট। তাহলে আমি দিব মার্কস। মার্কসকে আমি এইভাবে ব্র্যাকেটের মধ্যে দিলাম, মার্কসটা হবে গ্রেটার দেন 50, 50-এর বড়। এটাকে ব্র্যাকেট ইয়ে করবেন। এবার এই এন্ড অপারেটর এটা ব্যবহার করবেন। আবার মার্কস লেস দেন 90, তাহলে আমাদের আসছে এই যে ট্রু ফলস আসছে, যে আমি এগুলা নিলাম এই যেগুলো। এখন যদি আপনি এই অপারেশনে যদি এন্ড ব্যবহার করেন, দেখেন এরে দিচ্ছে, কারণ নামপাই ওই সিম্বলটা নেয়। তাহলে দেখেন এই যে এন্ড অপারেটর এখন কিন্তু ট্রু ফলস আসছে। ঠিক একই জিনিস আমি যদি অর অপারেটর নিই, অর অপারেটর কি কাজ করবে? অর তো শুধু একটা কন্ডিশন চেক করো। অরের জন্য কি এই 5টা, এটা কোথায় আছে? আপনার কিবোর্ডের হাতের ডান পাশের এন্টারের উপরে যে, বা ব্যাক স্পেসের নিচে যে ইয়াটা বাটামটা, সেটার মধ্যে আছে আপনার পাইপ অপারেটর। এটা করলে সবগুলো ট্রু আসছে দেখেন, কারণ সে একটা কন্ডিশন চেক করে, আর এখানে দুইটা কন্ডিশন চেক হয়। তো এটা হলো। আর নট আপনারা যেটা জানেন টিল্ডা সাইন দেওয়া হয়, টিল্ডা সাইন আছে আপনার কিবোর্ডের বাম পাশের ট্যাবের উপর। তাহলে এটা যদি আপনি করেন তাহলে আসছে এভাবে ট্রু ফলস, আর সবগুলো ফলস আসছে। তো এই হলো আমাদের অ্যান্ড অর নটের আমাদের বিষয়টা। কিন্তু আপনি অ্যান্ডের যেটা আমি দেখিয়েছি বুলিয়ান। আরেকটা হচ্ছে, ধরেন আমরা তো শিখি, আমরা এই কোর্সটাতে যেহেতু আমরা সামান্য একটু ডেটা সেট নিয়েও কাজ করি। ধরেন আমি একটা ডেটা সেট নিতে হলে, আপনি যদি রেডিমেড ডেটা সেট চান, সি বোর্নে কিছু ডেটা সেট আছে, আমরা যারা বিগিনার আছি এটা থেকে আমরা ডেটা সেটটা নিয়ে আমরা প্র্যাকটিস করি। টিপস একটি ডেটা সেট আছে, টিপস ডেটা সেটটা আমি নিলাম কি এসএনএস ডট লোড ডেটা সেট, এটার ভিতরে আমি দিয়ে দিলাম টিপস নামের একটি ডেটা সেট নিলাম। এবং আপনি যদি এই টিপসের হেড দেখতে চান, প্রথম 5টা, তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে টিপ ডেটা সেট। এখন আমি চাই যে এই ডেটা সেট প্রথমে এটাকে আমি নাম পাই কনভার্ট করে নিই, এটা সিএসভি ডেটা সেট। এটা আপনি টাইপ দেখলে দেখবেন এটা আছে আপনার কোর পান্ডাস ডেটা ফ্রেমের টিপস, এই যে পান্ডাস ডেটা ফ্রেমে। এখন আমরা নাম পাইতে যদি নিই, ধরেন আমি এখান থেকে বিলগুলো দেখব যে বিলটা 20 টাকার বিল কার থেকে বেশি, বেশি কয়টা আছে, বা এগুলো আমাকে ট্রু ফলসে দেখাবে। তখন আমি বিল নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে কি করলাম, টিপস ডেটা সেটকে একটু আগে যেটা দেখালাম স্কয়ার ব্র্যাকেটের ভিতরে, শুধু আপনি ওই যে ফিচারটার নাম পাস করে দেন, এটার নাম কি টোটাল বিল। তাহলে এখানে আমি দিচ্ছি কি টোটাল বিল। তাহলে এই টোটাল বিলের উপর সে কাজ করবে এবং সেটাকে আমি কনভার্ট করে দিচ্ছি টু নামপাই। নামপাইয়ের মধ্যে চালিয়ে দিচ্ছি। তাহলে আমার বিল, এই বিলটা আমার ইয়ে হয়েছে। এখন আমি দেখব যে বিলটা 20 টাকার বেশি আছে কিনা। দেখেন ট্রু ফলস রিটার্ন করছে আপনাকে। এই যে প্রথমটা কেন ফলস হয়েছে, কারণ প্রথমটা আছে 16.99, পরেরটাও ফলস আসছে। কেন আসছে? পরেরটা আছে 10.34। তো এটা হচ্ছে আপনি এভাবে অ্যারেতে নিয়ে আমরা করছি। এখন আপনি দেখতে চাইবেন ট্রু ফলস না, আপনি ফিল্টারিং করবেন, তখন আপনি এভাবে করবেন না, বিল, এই যে বিল গ্রেটার দেন, গ্রেটার দেন 20, তখন আপনার আসবে 20-র বড়গুলো, এই যে এইগুলো
20 আছে, দেখছেন? এখন কিন্তু আপনাকে সংখ্যা হিসেবে দিচ্ছে। পান্ডাজও একই কনসেপ্ট ব্যবহার করা হয়, আপনার ফিল্টারিং করা হয় এভাবে। ফিল্টারিং করে করে আপনি দেখতে পারবেন। আর এটা ট্রু ফলস বুলিয়ান অ্যারে রিটার্ন করে। ঠিক এভাবে আপনি ইমেজ নিয়ে যদি কাজ করেন, ধরেন আমি একটা ইমেজ বানালাম এরকম, একটা বোঝার জন্য শুধু আমরা কিভাবে নামপাই দিয়ে আমরা র্যান্ডম সংখ্যা ইন্টিজার ভ্যালু বানাই, এরকম না, র্যান্ডম ডট র্যান্ড ইন্ট। এই যে দেখেন 256 এটা আমাদের একটা ইমেজের। এখন আমি চাই এই ইমেজের প্রত্যেকটার সাথে 50 যোগ হবে, তাহলে আমি এবার 50 যোগ করে দিই। ভালো দেখেন, প্রত্যেকটার সাথে র্যান্ডম ভ্যালু নিছে এবং প্রত্যেকটার সাথে 50 যোগ হয়েছে। আগে যদি ইমেজটা দেখাইতাম ভালো হইতো। আচ্ছা, আবার আমরা কি করি, ইমেজটার সাথে এই ইমেজটার এই পিক্সেল ভ্যালুগুলো আমি চাই না যে এত বেশি হোক, আমি এটাতে 50 মাইনাস করে দিছি। তখন কি হবে দেখেন, এখন আসছে 56। এই প্রথমটা আমি কত 50 মাইনাস করছি। আচ্ছা, প্রথম এই ইমেজ থেকেই সে র্যান্ডম ভ্যালু নিচ্ছে, তাহলে এভাবে আসছে দেখেন। তাহলে এই ইমেজটা এইখানে এগুলা র্যান্ডম ভ্যালু জেনারেট করছে, যার কারণে কি হচ্ছে, ভ্যালুগুলো এরকম আসছে। তো এই হচ্ছে আমাদের ইমেজ নিয়ে যদি দেখায়, আপনারা রিয়েল ডেটা সেট নিয়ে দেখতে পারেন। ইমেজটাকে ডার্ক করে দিচ্ছি, থ্রেশহোল্ড সেট করে দিচ্ছি, বাইনারি ইমেজ বানাচ্ছি। তো আরেকটা হচ্ছে, আপনি ইমেজের আমরা যদি নাম পাইথন দিয়ে করতে চাই, কোনো এরকম বড় একটা লিস্টকে আমরা কি করছি, প্রতিটার উপর আমরা ভ্যালুগুলোকে যোগ করছি, তাহলে এই ভ্যালুগুলো এভাবে আসবে না আমাদের। আমি যদি প্রিন্ট দেখবেন অনেক সময় লাগবে, প্রিন্ট রেজাল্ট আপনার টাইম মডিউলটা নিয়ে দেখবেন, তাহলে এখানে দেখবেন আমার অনেক সময় লাগবে। এবং এটা কি দিচ্ছে দেখেন, প্রিন্ট রেজাল্ট আমার এটা অ্যাপেন্ড হচ্ছে আই ইকুয়াল কত হচ্ছে প্রত্যেকটা রেঞ্জের উপর। এখানে আমাকে একটা লিমিট দিচ্ছে, দেখছেন? কিন্তু আমি যদি এটা নাম পাইতে করি, দেখেন প্রত্যেকটা রেজাল্ট আমাকে দেখাবে কিনা। প্রিন্ট রেজাল্ট, দেখেন চলে আসছে না খুব দ্রুত। এখানে কত আছে, 1 মিলিয়ন, প্রত্যেকটার সাথে কি 10 যোগ করে দিচ্ছে। অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ফাংশন শুরু হচ্ছে 0 থেকে, তারপর 1, তারপর 2। তো নামপাই অনেক ফাস্ট, তো এটা চালিয়ে দেখতে পারেন। এবার আসেন আরেকটা বিষয়, আমি ইন্টারভিউ কোশ্চেন, ধরেন আপনার প্রশ্নটা হচ্ছে এরকম যে এটা কি কনক্যাটেনেট করে, এই প্লাস কি করে, কনক্যাটেনেট করে পাইথনে, নাকি আপনার পাইথনে কি করে আর পাইথন লিস্টে কি করে আর নাম পাইতে কি করে, অ্যান্ড নাম পাই, যদি দুইটা প্রশ্ন হয় তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে পাইথন লিস্টে কনক্যাটেনেট করে আর নাম পাইতে কনক্যাটেনেট করে না। আরো এই ধরনের অনেক প্রশ্ন আছে। আপনার মাল্টিপ্লিকেশন কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে, এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করে। ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন হলো ডট এনপি ডট ডট। এখন আসেন আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম, এখানে একটু যদি আমরা এটা সামারি দিই, আমরা অ্যারিথমেটিক অপারেশন দেখলাম, স্কেলার অপারেশন দেখলাম, কম্পারিজন দেখলাম, বুলিয়ান মাস্কিং দেখলাম, লজিক্যাল অপারেটর ব্যবহার করছি, বুলিয়ান ইন্ডেক্সিং আমরা দেখিনি। ব্রডকাস্টিং নিয়ে সামান্য বলেছি, ব্রডকাস্টিং এর ক্লাস আছে, ভেক্টরাইজেশনও শুধু প্লাস দিয়ে দেখেছেন। ইমেজ প্রসেসিং এটা আমরা দেখিনি, বা আমরা শুধু বোঝার জন্য কিছু ভ্যালু নিয়ে কাজ করছি। এমএল ডেটা সেট বলতে ওই যে টিপস ডেটাটা দেখা, পারফরমেন্স অপটিমাইজেশনও আমরা দেখিনি। সেটা বলতে পারেন পারফরমেন্স অপটিমাইজেশন, এইটাকে ধরতে পারেন যে এখানে এই লিস্টের পারফরমেন্স আর এই নামপাইয়ের পারফরমেন্স। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সামনের আরো কয়েকটা ক্লাস আছে এই প্লে লিস্টে, দেখবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।